সকালবেলায় আমরা কাছের একটি ক্যাফে থেকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে আর দোসা, আর রেডি হয়ে গেছিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং। গুড মর্নিং। আমাকে দেখে ভয় পেও না, আমরা অ্যাকচুয়ালি আমরা কালকে দেখালাম যেখান থেকে স্কুটি বুকের কথা বলেছিলাম। সকালে আমরা স্কুটি প্রসেস করে নিয়েছি 600 টাকা ভাড়া নিয়েছে। এটাও স্কুটিতে পরে যাওয়ার জন্য ড্রেস, যাতে প্রচন্ড রোদ, আর আমি একটা গেঞ্জির উপরে এটা পরে নিয়েছি যাতে হাত না পড়ে যায়। তা চলো আজকের নতুন দিনে সবাইকে আমন্ত্রণ জানাই। আমি শুভময়, আমি বন্দিতা, আর ওয়েলকাম টু আমার চ্যানেল আনকাট শুভন্দিতা। আমরা এরকম ভাবে কথা বলি। এই হচ্ছে আমাদের স্কুটি 125 হন্ডা ডিও। নেওয়ার আগে একটা সাজেশন সবাইকে দেবো, পুরো ভিডিও ছবি সব তুলে রাখবে, গাড়ির সব কন্ডিশন। তো দেখা যাক। আমরা আধার কার্ড জমা নিয়ে স্কুটিটা নিয়েছি। এখানে একটা নিয়ম আছে, সবসময় হেলমেট পরে থাকতে হবে। সকালবেলায় সূর্যের সোনালি আলো যখন ধীরে ধীরে আরব সাগরের নীল জলে পড়েছে, তখন আমরা শুরু করলাম আমাদের যাত্রা। বিদায় জানালাম শান্ত অথচ প্রাণবন্ত ফারখালা বিচকে, যেখানে ক্লিপের ওপর থেকে সমুদ্রের ঢেউয়ের গর্জন এখনো আমাদের কানে ভাসছে। যাত্রাটা একেবারেই আলাদা। আজ আমরা স্কুটিতে চেপে যাচ্ছি কেরালার আরেকটা মহিমান্বিত গন্তব্যের দিকে, জটায়ু আর্ট সেন্টার। পথ যত এগোচ্ছে ততই কেরালার প্রকৃতির অন্য রূপ ধরা দিচ্ছে চোখে। দুপাশে অসাধারণ গাছ, ছোট ছোট গ্রাম, ছোট ছোট শহরের মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানুষের সহজ সরল জীবন, এই এক জীবন্ত ক্যানভাস। আর বাতাসে মিশে আছে এক সুন্দর গন্ধ, সাথে আমাদের দু চাকার গর্জন, মিলেমিশে দিচ্ছে এক অনন্য ভ্রমণের অনুভূতি। আপনারা ভাবুন তো, এক সরু পথ যেখানে সামনে যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। দুপাশে দাঁড়িয়ে আছে অগণিত গাছ, যেন আকাশ ছুতে চাইছে। পাতার ফাঁক দিয়ে আসা রোদ মাটির ওপর এক অদ্ভুত আলো ছায়ার খেলা তৈরি করছিল, কখনো সোনালি রং, আবার কখনো গভীর সবুজ। বাতাসে পাতার মৃদু মর্মর ধ্বনি, সাথে পাখির কিচিরমিচির তো রয়েছেই। সব মিলিয়ে আমাদের পথটিকে করে তুলেছিল জীবন্ত। আমরা প্রবেশ করে গেছি জটায়ু আর্ট সেন্টারে। আর জটায়ু আর্ট সেন্টারে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। আপনারা যদি এখানে 4 হুইলার সেলফ ড্রাইভ করেও আসতে চান, এখানে পার্কিং করতে পারবেন আরামসে। আমরা 2 হুইলার নিয়ে এসেছিলাম, 2 হুইলারেও আলাদা পার্কিং স্পেস আছে। জটায়ু আর্ট সেন্টারে প্রবেশ করার আগে আপনাদের এন্ট্রি টিকিট কেটে নিতে হয়, এবং এই এন্ট্রি টিকিটটা পুরোটাই ক্যাশে পেমেন্ট করতে হয়। স্কুটি পার্ক করে আমরা টিকিট কেটে নিলাম। কেবিল কার রাইড যে টিকিটটা, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে হবে। আর এন্ট্রি পয়েন্টের টিকিট কত নিল? এন্ট্রি পয়েন্টের টিকিট 266 টাকা করে নিল আমাদের। আচ্ছা, পার হেড 266। এখন আমরা চলে এসেছি সিকিউরিটি চেকের এখানে, আর এখান থেকেই আই থিঙ্ক কেবিল কার রাইডের টিকিটটা আমাদের দেওয়া হবে। তো চলো দেখি সিকিউরিটি চেকে কি কি হবে না হয়। তো ব্যাগে কোনো কিছু নেওয়া যাবে না, কোনো ফুড আইটেম, নাথিং এলস, স্মোকিং আইটেম, জল টল কিছুই না। বেসমেন্টে আর একদম টপে জলের ব্যবস্থা আছে। তো এখন আমরা চলে এসেছি কেবিল কারের টিকিট কাটতে। আর যারা কেবিল কারের টিকিট কাটবে না, তারা ডান দিকে হেঁটে যেতে পারো। সব ইনফরমেশন দিয়ে রাখি, পার্কিং এরিয়া আর নিচের এন্ট্রি পয়েন্টে ক্যাশ, বাট কেবিল কার রাইডে ইউপিআই গ্র্যান্টেড হয়েছে। ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু গ্র্যান্টেড হবে। গিয়ে ভেতরটা, এখান থেকে আমরা এখন যেদিকে কেবিল কার সেদিকে একটুখানি জিজ্ঞেস করি, কাউকে বুঝতে পারছি না, করে এগিয়ে যাই। তো এখানে একটা ওয়েলকামিং ফটো হলো, তো এটা অপশনাল, তোমরা ফটোটা নিতেও পারো, নাও নিতে পারো, সেটা টাকা দিয়ে আর কি নিতে হবে। তো যাই হোক,
এখন আমরা সিঁড়ি দিয়ে হাঁটছি, সিঁড়ি দিয়ে উপরে থেকে উঠছি রোপওয়ে বোর্ডিং এর দিকে। রোপওয়ে বোর্ডিং প্রত্যেকটা জায়গায় লেখা আছে স্পষ্ট করে, কোনো তাতে অসুবিধা নেই। এরকম ভাবে লেখা আছে। তো উঠছে, খুব একটা অ্যাডভেঞ্চারাস নিশ্চয়ই হবে ব্যাপারটা। আমাদের আশাটা আজকে কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস হয়েছে। তোমাদের যাদের লাইসেন্স আছে, যারা স্কুটি চালাতে ভালোবাসো, স্কুটি চালাতে পারো, আমাদের তরফ থেকে সাজেস্ট হচ্ছে বারকালাতে স্কুটির প্রচুর অপশন পেয়ে যাবে। তোমরা বারকালাটা স্কুটি নিয়ে এক্সপ্লোর করো, ভালো লাগবে। চলো এখন গিয়ে লাইন দিই রোপওয়েতে। আমরা লাস্ট রোপওয়ে একসাথে চলেছিলাম ভিয়েতনামে, দানাঙে। ওই হিলে যখন উঠেছিলাম, বানা হিলসে। এখন সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে ছোট ছোট, তখন আমাদের ব্লগিং চ্যানেল ছিল না, তাই শেয়ার করতে পারিনি আমরা। দেখা যাক, সেটাও একটা আলাদা এক্সপেরিয়েন্স ছিল। যারা ভিয়েতনাম যেতে চাও তারা কিন্তু ওই রোপওয়েটা মিস করবে না, এটা আলাদা অনুভূতি ছিল। মেঘের ভেতর দিয়ে আমাদের রোপওয়ে চলে যাচ্ছে। আমরা উঠে গেছি রোপওয়েতে। আমাদের মুখ দেখো না, ভিডিও দেখো, সামনে ভিডিও দেখো। অ্যাজ ইউজুয়াল অসাধারণ একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে। কি দারুণ লাগে, আমার এগুলো খুব মজা লাগে, আমার ভীষণ মজা লাগে, আমি এনজয় করি এগুলো ভীষণ। তা আপাতত আমাদের না দেখে আপাতত ভিউটা। আমাদের যে রোপের যে এক্সপেরিয়েন্সটা, আমরা দুজনেই না দানাঙের মতো ব্যাপারটা ফিল করছি। কিন্তু দানাঙের ব্যাপারটা ছিল, এখানে প্রচন্ড রোদ, একটাই পার্থক্য, এখানে ওয়েদারটা একটা অসামান্য ছিল। হ্যাঁ, মানে অসাধারণ। আর ঠিক ভিউটাও কিন্তু একই ছিল, এরকম পাহাড়ের উপর দিয়ে আমরা এইভাবেই যাচ্ছিলাম দানাঙে, আর রোপওয়েটা এরকমই ছিল। এখানে একটু রোপওয়ের ডিসটেন্সটা কম, দানাঙে অনেকটা ছিল। চলে এসেছি। খুব ছোট্ট রোপওয়ে সার্ভিস হলো, আমরা সাজেস্ট করব এই রোপওয়েতে করে আপনারা, আর নালে অনেকটা, প্রায় লেখা আছে 886টা সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু অনেকটাই হয়তো আপনার টিকিট খরচা অনেকটা কমে যাবে। হ্যাঁ, বাট এই রোদের মধ্যে মানে প্রচন্ড কষ্ট। কেন আমরা আমাদের থাইল্যান্ড সিরিজ যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন, আমরা কিন্তু এরকম সিঁড়ি প্রচুর ভেঙেছিলাম, ট্রেক করে করে উপরে ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা উঠেছিলাম। যারা দেখেননি এখনো কিসের অপেক্ষা, দেখে নিন গিয়ে থাইল্যান্ড সিরিজ আমাদের। আর দেখবেন শুধুমাত্র মানে বিচেই আমরা ঘুরিনি, একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে কিভাবে ট্রেক করে করে ভিউ পয়েন্ট গুলো আপনাদেরকে উপহার দিয়েছিলাম। আর প্রত্যেকটা যে আমাদের প্লেলিস্ট করা আছে থাইল্যান্ড, সবকটাই আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে। রোপওয়েটা এখন এক জায়গা দুলছে, আর শুভময়ের মুখটাও দুলছে। দুলছে না, কিরকম একটা লাগে না, এরকম একটা শূন্যের ওপর ভেসে আছি এরকম ইয়েতে করে। সেইটার জন্য তো একটা তো কিরকম একটা মনে হতে পারে না। কি করছে, ওরা হাসছে না, এক জায়গায় একসাথে হয়ে গেছে। ওরা দাঁড়িয়ে আছে আমাদের সামনে, দাঁড়িয়ে আছে, বসে নেই, মানে বসেই আছে। আচ্ছা, এখানে একটা হেলিপ্যাডের মতো তৈরি করা আছে, এটা বোধহয় গভর্নমেন্টের জন্য। হেলিকপ্টার সার্ভিস বোধহয় আমাদের সাধারণ মানুষের জন্য না, যদিও সঠিক আমরা বলতে পারবো না, তবুও রোপওয়ে রাইডটা জাস্ট শেষ হলো আমাদের। ছোট্ট রাইড, কিন্তু এখানে এসে যে ভিউটা, সে ভিউটা না অসাধারণ অসাধারণ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সে রামায়ণ, আমরা সে জাটায়ুর কথা বলেছিলাম না, রাবণ যখন সীতামাকে নিয়ে চলে যাচ্ছিল, পালিয়ে যাচ্ছিল, সেই সময় যে বাধা দিয়েছিল এবং তার যখন একটা ডানা কেটে দিয়েছিল, এখানেই পড়েছিল এই জায়গাটায়। তাই এইটাকে উদ্দেশ্য বানিয়ে কিন্তু জটায়ু আর্ট সেন্টার তৈরি করা হয়েছে। রোদেও পুড়ছি, অথচ আবার হাওয়াও দিচ্ছে, অথচ গায়ে কাটা দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে একটা আলাদা অনুভূতি এইভাবে তৈরি হয়েছে। আহা, এটা অসাধারণ, এটা মুখে বলে বোঝানো যাবে না। আচ্ছা, অনেক হয়ে গেল ভিউটা। এবার ছোটবেলা থেকে আমরা রামায়ণের কাহিনী শোনার সময় বারবার যে নামটি শুনে এসেছি, তিনি হলেন জটায়ু। জটায়ু ছিলেন এক বয়স্ক পাখি, কিন্তু তার হৃদয়ে ছিল অদম্য সাহস আর শক্তি। তিনি ছিলেন রাম ভক্ত, আর সত্য ও ন্যায় রক্ষা করার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
গল্পটা শুরু হয় সেই সময় যখন রাবণ সীতাকে অপহরণ করে আকাশপথে নিয়ে যাচ্ছিল লঙ্কার উদ্দেশ্যে। সেই ভয়ঙ্কর মুহূর্তে আকাশে উড়ে যাচ্ছিলেন জটায়ু। তিনি দেখলেন এক অসহায় নারীকে জোর করে নিয়ে যাচ্ছে রাবণ। সঙ্গে সঙ্গে জটায়ু বুঝতে পারলেন এ তো সীতা মা। এক মুহূর্তও দেরি না করে বৃদ্ধ শরীর নিয়েই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন রাবণের ওপর। রাবণকে থামাতে আর সীতামাকে বাঁচাতে তিনি শুরু করেছিলেন মহাযুদ্ধ। জটায়ুর নখ আর ডানার আঘাতে একসময় রাবণের রথ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাবণ ক্রুদ্ধ হয়ে জটায়ুর ডানা কেটে দিয়েছিলেন এবং গুরুতর আহত জটায়ু মাটিতে পড়ে গেছিলেন। এবং ঠিক এই জায়গাতেই গড়ে উঠেছে জটায়ু আর্থ সেন্টার। আচ্ছা, যেহেতু ভগবান রাম এখানে এসেছিলেন, জটায়ুর সাথে দেখা হয়েছিল, এখানে একটা ভগবান রামের একটা মন্দির আছে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে গিয়ে ভগবান রামের পায়ের ছাপ এখানে এই জায়গাটায়। এটাকে এইভাবে বাঁধিয়ে রাখা হয়েছে। পৌরাণিক ভাবে যে আমরা যে রামায়ণ পড়েছি তার কিন্তু অনেক প্রুফ কিন্তু এখানে পাওয়া যায়। তো যেটা দেখলেন সেটা হচ্ছে ভগবান রামের পায়ের ছাপ। আরেকবার দর্শন করেন। আসার সময় দেখলাম এই জায়গাটা না আসলে কিন্তু এই জায়গাটা মাহাত্ম্য বোঝা যায় না। আপনারা যেটা দেখলেন বা পড়লেন, যেটা খানিকক্ষণে দেখালাম, এখানে তার জন্য একটা পন্ড তৈরি করে দেওয়া হয়েছে। সেই পন্ডের জল কিন্তু এখনো অব্দি শোকায়নি। না, তৈরি করে দেওয়া হয়েছে বলাটা ভুল। যখন রামচন্দ্র এসেছিলেন তার তেষ্টা নিবারণের জন্য পায়ের ছাপ এবং ওইখানে একটা পন্ড করা ছিল, সেটা এখনো পর্যন্ত শুকোয়নি। আচ্ছা, আপনাদের এটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাতে বলবেন না, এই দর্শনটা। আর এই জায়গাটা মাহাত্ম্যটা আপনাদের দেখালাম, উপলব্ধি করানোর চেষ্টা করালাম যতটা পারলাম। আর আপাতত এখন মিউজিয়ামে ঢুকতে নিষিদ্ধ আছে, কেন ওয়ার্ক ইন প্রোগ্রেস লেখা আছে। ভেতরে একটা মিউজিয়াম মতো আছে, হয়তো আগামী দিনে খুলবে। আজকে এটাই হচ্ছে আমাদের প্রথম যেটা ভিজিটিং প্লেস ছিল। আর এখন আমরা নেমে যাবো নিচে। নেমে গিয়ে পরবর্তী যেতে যাবো। তার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। আমি সুরন্দিতা। আর জটায়ুর যে এটা ডেডিকেট করা হয়েছে ওমেন সেফটি এন্ড অনারকে। সত্যি প্রাণ জুড়ে যাওয়ার মতো জায়গা, মন শান্ত হয়ে যাওয়ার মতো জায়গা। আমরা আবার রোপওয়েতে উঠে পড়েছি। ফেরাটা নামার সময় হচ্ছে ভিউ। হাওয়া কিন্তু ওপরে মারাত্মক। আর এই জটায়ুটা কেমন লাগলো আর্ট সেন্টারটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এর সাথে শেষ হচ্ছে আমাদের ভারকালার যেটা মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে গিয়ে জটায়ু, যেটার সাথে আমাদের ইতিহাস জড়িয়ে, আমাদের মাইথোলজি জড়িয়ে, আমাদের ছোটবেলা জড়িয়ে, আমাদের কানেকশন জড়িয়ে। জটায়ু সেন্টারে ঢোকার সময় কিছু ওয়েলকাম ছবি তোলা হয়েছিল। ছবিগুলো অপশনাল, আপনারা চাইলে নিতেই পারেন। আমরা কিন্তু আমাদের স্মৃতির জন্য এই ছবিগুলো নিয়ে নিয়েছিলাম। গরম কাটাতে একটা শরবত নিলাম, কুলুক্কু মালাই, কুলুক্কি শরবত। না কুলুক্কি শরবত, কুলুক্কি শরবত। লেবু দেওয়া আছে। আমি চিনি একদম খেতে পারি না। আমি চিনি একদম খেতে পারি না। আমার প্রচন্ড মিষ্টি খেলেই বমিটিং সমস্যা হয়, গা গোলায়। আমারটা হচ্ছে চিনি ছাড়া, আর ওটা হচ্ছে চিনি দিয়ে নরমাল। এর মধ্যে চিয়া সিডস আছে, হ্যাঁ, লঙ্কা আছে, এন্ড মাই ফেভারিট লেবু আছে। আমরা বেরিয়ে গেলাম। এখন আবার স্কুটিতে উঠবো। আপাতত নেক্সট ডেস্টিনেশন আমাদের ইচ্ছা অনুযায়ী কপিল বিচ। ভারকালাতে তোমরা কপিল বিচের ওখানেই ম্যানগ্রোভ ফরেস্ট তে কায়াকিং করতে পারো, ভোরবেলা কায়াকিং করতে পারো, কিন্তু আমরা কায়াকিং এর এক্সপিরিয়েন্স নেব না। আর ওখানে বোটিংও হয়, ক্যানোয়িং বোটিং যেটা হয় সেটাও হয়, সেই এক্সপিরিয়েন্সটাও আমরা নেব না। যারা মনরো আইল্যান্ডে যাবে না তারা এখানে এসে তোমরা ওই এক্সপিরিয়েন্সটা করতে পারো, অবশ্যই করতে পারো। যেহেতু আমরা মনরো আইল্যান্ডে ম্যানগ্রোভ ফরেস্ট, আর্চ জিনিসগুলো দেখে ফেলেছি, তার জন্য আমরা এইখানে কপিল বিচের পাশে যে ম্যানগ্রোভ
ফরেস্ট যেটা বা ম্যানগ্রোভ স্পট যেটা যাই বলো সেটা আমরা করব না। আচ্ছা, ওখানে একটা কোরাকেল রাইড হয়, ওই একটা গোল মতো, এবার ওটা নিয়ে জানি না ওটা কেমন হবে কি বৃত্তান্ত। ওটা 30 মিনিটের জন্য একটা এক্সপিরিয়েন্স দেবে, জাস্ট কোথাও নিয়ে যাবে না। এবার ওই এক্সপিরিয়েন্সটা আমরা নেবো কি নেবো না এখনো পর্যন্ত আমরা শিওর নই, এই হলো ব্যাপার। তোমার যারা মনরতে যাবে না তারা এখানে সেটা করে নিলে। আরেকটাও জিনিস, সেটা হচ্ছে বারকালাতে একটা কাবেরী এলিফ্যান্ট পার্ক আছে। যারা আগে ধরো মুন্নারে বা থেকেডিতে এলিফ্যান্ট পার্কে যাওনি তারা কিন্তু বারকালাতেও এই স্বাদটা নিতে পারো, কাবেরী এলিফ্যান্ট পার্ক। আমরা কাবেরী এলিফ্যান্ট পার্কটাও স্কিপ করছি, কেন আমরা থেকেডিতে খুব ভালো মতো এলিফ্যান্টের মজা নিয়ে নিয়েছি। তো তোমরা যারা যেটা স্কিপ করতে চাও একটা জায়গা না করলে অন্য জায়গা সেটা পেয়ে যেতে পারো, সেই ইনফরমেশনটা আমরা তোমাদের দিয়ে দিলাম। তো চলো এখন কোথায় যাবো তাহলে? এখন কপিল বিচের দিকে যাই, তারপর দেখছি রাস্তা। ওই রাস্তা দিয়েই আমরা গেছিলাম জটায়ু আর্ট সেন্টারে, এখন এই রাস্তা দিয়েই আমরা ফেরত যাচ্ছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ম্যানগ্রোভ স্পট। আমরা এখনো জানি না আমরা ওখানে কিছু করবো কিনা, জাস্ট তোমাদের একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য, কত কি ট্যারিফ হতে পারে না হতে পারে তার জন্য আমরা যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে স্কুটি নিয়েছিলাম সেই স্কুটিটা টায়ার বাস্ট হয়ে গেছে না রাস্তাতে, আমাদেরই কপালে হয় এগুলো। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা কিছুই না, আমরা যেখান থেকে স্কুটি রেন্ট করেছিলাম আমরা তো পুরো ভিডিও ছবি সমস্ত কিছু নিয়েছিলাম, কোথায় স্ক্র্যাচ আছে কি আছে এভরিথিং, সাসপেনশন সবকিছু সবই মোটামুটি চেক করে নিয়েছিলাম। হ্যাঁ, ইঞ্জিন বলতে আমরা রান করে একটুখানি আওয়াজ দিয়ে সমস্ত দেখে নিয়েছি, এটাই আর কি। ওটাই, কিন্তু টায়ারটা না আমাদের ওই একটা বড় ভুল হয়ে গেছে একদম। তা আপনাদের সাজেস্ট করবো আপনারা যেখানেই যাই করবেন না কেন টায়ারটা একটু দেখে নেবেন। তা যাই হোক, তেমন কিছু এফেক্ট হয়নি, কপাল ভালো ভগবান ছিলেন বলে জাস্ট প্লেন রোডে এরকম হয়েছে, বাঁক নেওয়ার সময় এরকম হয়নি। তা টায়ারটা এখন চেঞ্জ করে নিচ্ছি, আমরা এখন ইউজ টায়ার দিচ্ছি। ওনারের সাথে কথা বললাম 300 টাকা নেবে বলে ইউজ টায়ারে, তো সেটা লাগিয়ে সেটা বাদ বাকি ওনারের ব্যাপার, আর 300 টাকা মাইনাস হয়ে যাবে আমাদের ওখান থেকে, আমরা ওইভাবে ওনাকে পে করে দেবো। তো এই হচ্ছে টোটাল গল্প আমাদের। যাক, এটাও একটা অ্যাডভেঞ্চার যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। চলুন দেখা যাক নেক্সট কতক্ষণে পৌঁছাবে। সারাদিনের নামে আছে 2টো বাজে অনলি, এখন অব্দি আমাদের সেরকম লাঞ্চের খিদে পাইনি। তবে হ্যাঁ, আমরা কোথাও একটা স্টপ দিয়ে যদি কোনো জুস বা কিছু পাই আমরা একবার জুসটা একবার দেখবো, একটু কাছাকাছি গিয়ে। এখন ভয় ধরে গেছে, তো এখন আবার কাছাকাছি চলে যেতে হবে। তো আমরা এখন যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ স্পট। এইখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, কায়াকিং, কান্ট্রি বোটিং। কায়াকিং হচ্ছে 750 এই সময় রাশের জন্য, আর রাশ না থাকলে 900 করে থাকে। আর কান্ট্রি বোটিং হচ্ছে যেখানে হ্যাঁ রাশ নেই বলে এখন 750 করে চলছে। আর কান্ট্রি বোটিং একটা হয় সেটা হচ্ছে অ্যারাউন্ড ওই আপনার 1 আওয়ার আর 1.5 আওয়ার একটা রাইড হয়, যেটা হচ্ছে 1800 থেকে 2500 টাকার মধ্যে থাকে। তা আমরা ভাবছি এখন এখানে কি করব, এখানে এক্সপিরিয়েন্স আমার থাকতে পারে, যেটা 400 টাকা করে। এই হচ্ছে এখানকার টোটাল গল্প, আর আমি এই টোটাল ডিটেলসটা একবার দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে টোটাল ব্যাপারটা, এই হচ্ছে নাম্বার, যে পারবে সেখানে কন্ট্যাক্ট করে নিয়ে আগে থেকে প্রি বুকিং করতে পারবে। এতদিন আনকাট সুগন্ধিতাতে আপনারা গাড়ির ব্লগ দেখেছেন 4 চাকা করে, স্কুটিতে প্রথমবার ব্লগ, তাও কেরালাতে। কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর এটার জন্য পার্টিকুলার একটা লাইক, শেয়ার, তো কমেন্ট, সাবস্ক্রাইব তো বানতাই হয়। এই হচ্ছে গিয়ে ব্যাকওয়াটারটা যাচ্ছে, আর এইদিকে হলো হচ্ছে গিয়ে আমাদের সমুদ্র। একদম পাথর দেওয়া আছে যাতে কেউ না নামতে পারে বা সামনে না যেতে পারে। আমাদের চলতে চলতে মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্ন রাজ্যে প্রবেশ করে ফেলেছি। গাছগুলো একে অপরের দিকে ঝুঁকে আছে, মাথার ওপর তৈরি করেছে এক প্রাকৃতিক ছাউনি। প্রকৃতি নিজেই এই পথের জন্য বানিয়ে দিয়েছিল এক স্বর্গীয় গেটওয়ে। বাতাস এতটাই সতেজ যে প্রতিটি নিঃশ্বাসে নতুন এক প্রাণশক্তি আমরা অনুভব করছিলাম। বহু প্রতীক্ষার অবসানের পর আমরা আসলাম সেই কপিল বিচ, সেই বিখ্যাত কপিল বিচ। আর এদিকে ওর অবস্থাটা শুধু দেখুন, হাওয়াতে কি অবস্থা। যার এক সাইডে হচ্ছে গিয়ে সমুদ্র আর ব্যাকে হচ্ছে গিয়ে ব্যাকওয়াটার।
এটা ড্রোন শট একটা মারাত্মক আসতো। মানে আমাদের যদি ড্রোন থাকতো তাহলে আপনাদের দেখাতাম যে মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে আর দুধারে মানে একদিকে গর্জন আর একদিকে শান্ত, এটা মানে একটা আলাদা অনুভূতি। আর এই বিচের ওপর দিয়েই আর কি স্কুটি গাড়ি সব যাচ্ছে, তো আমরাও যাবো খানিকটা, তো আমরা জাস্ট দাঁড়িয়ে এই জায়গাটা দেখালাম। আচ্ছা, এখানে কিন্তু সমুদ্রে কেউ নামা নিষিদ্ধ আছে, একদমই নিষিদ্ধ, যার জন্য বড় বড় পাথর দেওয়া আছে কিন্তু। তবে সমুদ্রের কালার অ্যাজ ইউজুয়াল নীল নীল, ওফ ওফ ওফ, অসাধারণ লাগছে, অসাধারণ, প্রচন্ড হাওয়া, দারুণ লাগছে। যাই হোক, মধ্যে হাওয়াটা ভালোই লাগছে। এবার সময় না বাড়ি একটু মিটিং পয়েন্টের ওখানে যাই। সামনে মিটিং পয়েন্ট রয়েছে, ব্রিজের তলাটা থেকে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কি ব্যাকওয়াটারটা যেখানে হ্যাঁ, তা সেটা গিয়ে দেখিয়ে তারপরে আমরা এখন যাব হচ্ছে গিয়ে আমাদের হোটেলে, জাস্ট একটু ফ্রেশ হবো, ফ্রেশ শেষ হয়ে আমরা আবার একটা নতুন একটা স্পট দেখাতে নিয়ে যাব। এই ভার্কালার নর্থ দ্বীপের আশেপাশে কিন্তু প্রচুর প্রচুর বিচ আছে, ঘোরার জায়গা আছে। ভার্কালা একদিন এনাফ। মুনরোডটা যদি ভার্কালা থেকে করতে যাও তাহলে 2 দিন লাগবে, নয়তো ভার্কালা একদিনে জটায়ু সেন্টার দেখে, জটায়ু আর্ট সেন্টার দেখে ভার্কালার বিচ সমস্ত কিছু তোমরা কভার করে নিতে পারবে আরামসে। আর যদি তোমরা আলেপ্পি থেকে মুনরো হয়ে আসো তাহলে তো হয়েই গেল। আর সানসেট সবাই এখানে বলে, আমরা গতকালই আপনাদের একটা সুন্দর সানসেট দেখিয়ে দিই, চেষ্টা করব যদি কোনো ভালো সানসেট পাই। যাই হোক, মুখটা ঢেকে নিলাম, এই কথা না বাড়িয়ে আমরা এগোই। আর এখন আবার আমাদের সেই স্কুটি, আমাদের বাহনে উঠবো। আচ্ছা, জানাতে ভুলবেন না যে আমাদের এই স্কুটির ব্লগ কেমন লাগছে, কেন আপনারা খুব ভালোবাসা দিয়েছেন ঘাটছিল আমাদের ছোট কুইটকে নিয়ে। তা চলুন যাওয়া যাক। তো আমরাও স্কুটিটাকে নিয়ে বিচের ওপর দিয়ে যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চার হচ্ছে বই কি আমাদের অ্যাডভেঞ্চার, কারণ বিচে ভর্তি বালি, তার মধ্যে দিয়ে স্কুটিটা নিয়ে যাচ্ছি, ছোটখাটো একটা অফরোডিং টাইপেরই হয়ে যাচ্ছে আমাদের। পাথরগুলো কিন্তু অনেকটাই বড় বড় করে কাট করে রেখেছে। তবে একটা জিনিস দেখে খারাপ লাগে, এত সুন্দর প্রকৃতির একটা বিচ, তাতেও মানুষের এই যে বোতল ফেলে ময়লা করে রাখার স্বভাবটা যাবে না। এত সুন্দর বিচটাকেও মানুষ ধরে রাখতে পারবে না, সারা বিচ জুড়ে এরকম ভাবে প্লাস্টিক ফেলে রেখে দিয়েছে। কেন যে করে, কি করে, কেন, মানে দেখুন আপনারা, মানে বিচ জুড়ে খালি প্লাস্টিক ফেলে রেখে দিয়েছে। বিচটা এই যে বিচের ধার গিয়ে বিচ, আমরাই মানে কি বলবো, আমরাই প্রকৃতির এত সুন্দর রূপকে আমরাই সংরক্ষণ করতে পারি না। এই কারণেই হয়তো প্রকৃতি রেগে যায়, এই কারণেই হয়তো আমাদের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এত কিছু হয়। আমরাই দায়ী প্রকৃতিকে রুষ্ট করার পেছনে। কেরালার বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো পৃথিবীর স্বর্গ বলে মনে হয়, আর তার মধ্যে একটি হলো কেরালা কাপিল বিচ। দূরে আরব সাগরের নীল জলরাশি আর একপাশে শান্ত এস্তামোদি লেক, দুটো মিলেমিশে তৈরি করেছে জাদুকরী দৃশ্য। বিচের ওপর পা রাখলেই চোখে পড়বে এক অভূত মিলন মেলা। একা একা দাঁড়িয়ে থাকা নারকেল গাছের সারি, তাদের ছায়া পড়েছে সোনালী বালুর ওপর, আর দূরে ঢেউ ভাঙার শব্দ যেন সমুদ্রের সঙ্গীত। বাতাস এতটাই সতেজ, মনে হবে প্রতিটি নিঃশ্বাসে নতুন প্রাণ ফিরে পাচ্ছি। এই কপিল বিচের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই নির্জনতা। এখানে শহরের কোলাহল নেই, নেই ভিড়ভাটা, আছে শুধু প্রকৃতির শান্ত সুর। এই যে ব্যাকওয়াটার, আর এইদিকে হলো হচ্ছে গিয়ে ব্যাকওয়াটার, এইখানে, আর ওই হলো হচ্ছে গিয়ে সমুদ্র। এক অভূতপূর্ব পরিবেশ।
ওইদিকে হচ্ছে সমুদ্র, ঠিক আছে। আর সমুদ্র থেকে এখান থেকে একটা ক্যানেল মতো তৈরি হয়ে গেছে, যেটা গিয়ে এখানে এরকম একটা জায়গা মিশছে। এটা কিন্তু অপূর্ব অপূর্ব। এখানে মাঝখানে একটা আইল্যান্ড মতো হয়ে গেছে। এটা কোস্টাল রোড, কোল্লাম পারাভুর কোস্টাল রোড। এই জায়গাটার নাম হচ্ছে কোল্লাম পারাভুর কোস্টাল। লাগছে একবার দেখে নিন। আমরা এইভাবে ছুটে চলেছি আপনাদের জন্য, আপনাদের সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়ানোর জন্য। ম্যাপটা একবার দেখুন, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে আর দুধারে এরকম জল। এইবার দেখুন আমরা কার মধ্যে দিয়ে যাচ্ছি। চলেছি আমরা কোল্লাম বিচে। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। মুন্নারে এক রূপ, এদিকে এক রূপ, মানে আকাশ আর পাতাল ভগবান নিজে হাতে সাজিয়েছে। এই যে ডান দিকে ব্যাকওয়াটার, ম্যাপে যেটা দেখাচ্ছিল। কপিল বিচ থেকে কোল্লাম বিচ পর্যন্ত বাইক বা গাড়ি চালিয়ে যাওয়ার সময় যে অভিজ্ঞতা হয় তা সত্যি এক আলাদা জিনিস। এই পথের মূল আকর্ষণ হলো এই মেরিন ড্রাইভ, যা সমুদ্রের কিনারে খাঁড় ঘেঁষে চলে গেছে। রাস্তার একদিকে নীল সমুদ্র, অন্যদিকে সবুজ গাছপালা, ছোট ছোট গ্রাম, শান্ত পরিবেশ। এই জন্য প্রকৃতির তৈরি এক অপূর্ব ক্যানভাস। চলে এসেছি আমরা কোল্লাম বিচে। অনেক কষ্ট করে এসছি স্কুটি চালিয়ে। তোমরা বা আপনারা চাইলে আসতেই পারেন। বিচটা খুব সুন্দর, কিন্তু আমরা একটু সাজেস্ট করব বিকেলবেলা আসলে রোদের তেজটা কম থাকে। আর তবে এটা বিকেলবেলা আসলে আবার ওইদিকে ভারকালা বিচে সানসেটটা মিস হয়ে যাবে। তবে এখানেও সানসেট হবে। আমাদের পোশাক এরকম ভাবে দেখে ভয় পাবেন না। না, কেন আমাদের এক্ষুনি ছুটে পালাতে হবে। আপনাদের বিচটাকে ভালো দেখিয়েই আমাদের চলে যেতে হবে আমাদের নর্থ ক্লিফে, ভারকালা। কেন এখনো পর্যন্ত তো আপনাদের ভারকালা বিচ, ব্ল্যাক স্যান্ড বিচ দেখানো বাকি আছে। আচ্ছা বৃষ্টি বলতো, আচ্ছা আমি ওকে বৃষ্টি বলে রাখি। আচ্ছা বলতো, এটা কোন বিচের সাথে অনেকটা ভাইবটা তোর ম্যাচ খাচ্ছে জায়গাটা দেখে? এই এটা সমুদ্রে এরকম, মানে এরকম এত বড় বিচ, এরকম ইয়েলো স্যান্ড সবকিছু দেখে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ। কিন্তু এইটা পুরো একদম লাগছে, মনে হচ্ছে যেন পুরীতে আমি চলে এসেছি। একদম পুরীতে আরো বেশি জমজমাট। হ্যাঁ, এখানটা জমজমাটটা কম, কিন্তু বিচের ধরন বা ইয়েটাই, যে আমরা জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু মোরালেস সেম। দেখ, পুরীতেও এরকম ভাবে নৌকা থাকে, ঠিক এইরকম ভাবেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা যাই হোক, এই ছিল কোল্লাম বিচ। এখন আমরা চললাম ভারকালা বিচে, নর্থ ক্লিফ। একদম। যাই হোক, আমরা আবার ফিরে এসেছি স্কুটি রেখে। জাস্ট স্কুটিটা নিজেদের রেসোর্টেই রেখেছি। হ্যাঁ, এইবার জাস্ট একটুখানি চেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচে। এখনো পর্যন্ত সানসেট হয়নি। আর এই আমাদের ক্লিফের পাশ দিয়ে হেঁটেই যেতে হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। এই তো তোমরা চাইলে বাজেটের মধ্যে এই কেরালা ব্যাম্বু হাউসটা কিন্তু বুক করতে পারো। কেরালা ব্যাম্বু হাউসটা খুব ভালো রুম, আর তার থেকে বড় কথা হচ্ছে যে একেবারে ক্লিফের ওপরে। ভারকালা বিচও যেমনি কাছে, তেমনি পেয়ে যাবে তোমরা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচটাও কাছে। আবার স্কুটি রেন্টারও কত সুবিধা দেখো, অপোজিটে স্কুটি রেন্টাল ইয়ে আছে। তবে হ্যাঁ, একটা সাজেশন, ভুল করে নন এসি বুক করবেন না। প্রচন্ড গরম। আমরা ভেবেছিলাম মুন্নারের সাথে ওয়েদারটা গুলিয়ে ফেলে আমরা বুঝতে পারিনি গরম হয়তো লাগবে, রাত্রিবেলা হয়তো দিনেরবেলা তো ঘুরবোই, রাত্রিবেলা ইয়ে হবে, কিন্তু ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। কিন্তু কালকে যাওয়ার পরে আমরা দুজনেই সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়েছি যে না, আমরা আপডেট করব। আমরা অন্তত এইভাবে ঘুরবো না, মানে এইভাবে থাকতে পারবো না দাদা। তোমরা এবার দেখো, ক্লিফ থেকে আমরা নামছি, যেহেতু ব্ল্যাক স্যান্ড বিচ, সবই দেখো ব্ল্যাক বিচ সি ফুড রেস্টুরেন্ট এরকম। তোমরা দেখো জাস্ট।
এখন হচ্ছে সানসেট। La luna brilla sobre el río, bailamos juntos en un solo giro, las estrellas guían nuestro camino, un ritmo eterno, siempre divino. Mueve los pies, 1, 2, 3, bailando en la noche, siente el tambor. Gira despacio, siente el calor. El ritmo nos lleva con tanto amor. La brisa canta con suave encanto. Tu risa ilumina y yo me levanto. Tus manos en las mías, todo es verdad. Bailamos la vida en la oscuridad. আর আনকাট সুগন্ধিতা বসে আছে। আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এখন অব্দি ঘুরতে যাওয়ার সব থেকে দেখা সেরা, সেরা সানসেট আমরা Sunset-টা। গতকালও দেখেছিলাম। বাট আজকেরটা মনে হলো অনেক অনেক ভালো। এটা ছিল হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচের একটা, আপনারা ভারকালা ক্লিফের ওপর যদি থাকেন তাহলে এক অভূতপূর্ব সানসেটের মুখোমুখি হবেন। ইভেন আমাদের যেটা মনে হলো কপিল বিচ থেকেও কিন্তু খুব ভালো সানসেট দেখা যেতে পারে। প্রত্যেকটা বিচের এই রিজিয়নের প্রত্যেকটা বিচ থেকেই সুন্দর সুন্দর সানসেট দেখা যেতে আমরা পারে। এখন সব আজ মানে আজকে সারাদিনই আমরা আনকাট ভাবেই শেয়ার করেছি। যারা আমাদের দেখছেন ব্লগটা তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা সকালেই স্কুটি নিয়ে চলে গেছিলাম জটায়ু আর্ট সেন্টারে। হুম, সারাদিনে কিন্তু আমরা ব্রেক নিইনি কোনো খাওয়ার। না আবার অ্যাজ ইউজুয়াল আমরা দুজন জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম। আচ্ছা এইখানে আরেকটা ক্লিকে একটা মজা হলো, আমরা দুজন আজকে ব্রেকফাস্ট করেছি হ্যাঁ 100 টাকা 100 টাকা এখানে একটা অফার চলছিল, কম্বো অফার। কম্বো অফার। হ্যাঁ ক্লিফের ওপরে একটা ক্লিফ শপ চা দিয়ে রেস্টুরেন্ট। কম্বো একটা অফার। হ্যাঁ যাই নেবেন না কেন তার সাথে চা থাকবে, তার সাথে এই অফারটা থাকবে। আজকের ভারকালা পর্ব এবং এখানেই শেষ করলাম। ও আপনারা ভাবতেই পারেন যে ভারকালাতে আসলো, ভারকালা বীজ দেখালো কোথায়? সেটা দেখানো হবে, নিশ্চয়ই দেখাবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আনকাট সুগন্ধিতা। ফলো রাখবেন আরো নতুন নতুন জিনিস দেখার জন্য। My